আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর ক্লাসের স্টুডেন্ট আছো, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.1 আজকে আমাদের শেষের পর্ব। আজকের পর্বে আমরা 32, 33, 34 টোটাল 3টা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব। বাকি অঙ্কগুলা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলোর লিংক দেওয়া থাকবে, দেখে নিবা। তো এইগুলা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরু করলাম 32 থেকে। সমাধান দেওয়া আছে তো উদ্দীপকটা একটু আমরা পড়ি। a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে a b সমান কত? তার মানে a প্লাস বি সমান হচ্ছে 8 এবং a মাইনাস বি সমান কত দেওয়া আছে? 4। আমার মান বের করতে হবে এ বি, তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি কিসের মান বের করতে হবে? এ বি। এখন আমাদের এ বির সূত্রটা মুখস্থ থাকতে হবে। এ বির সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বি এর সূত্র। এখন আমরা মান বসাবো। দেখো a প্লাস বি সমান কত আছে? 8, নিচে হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি সমান কত? 4 আর নিচে হচ্ছে 2 হোল স্কোয়ার। মান বসিয়ে এখন সমান 8 কে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো 8 এর মধ্যে 2 কয়বার যায়? 8 এর মধ্যে 2 যায় হচ্ছে 4 বার যায়। দিলাম 4, উপরে হবে স্কোয়ার মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 2 এবং উপরে হচ্ছে স্কোয়ার। 4 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 16 মাইনাস 2 কে স্কোয়ার করলে আমরা পাবো 4 এবং 16 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 12। এটাই হচ্ছে কি আমাদের এ বি এর মান। আমি আবার বলি, এ বি এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। a প্লাস বির মান হচ্ছে 8, 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান হচ্ছে 4, নিচে 2 হোল স্কোয়ার। 8 এর মধ্যে 2 যায় কয়বার? 4 বার স্কোয়ার। 4 এর মধ্যে 2 যায় 2 বার স্কোয়ার। 4 কে যদি আমরা স্কোয়ার করি পাবো হচ্ছে 16, 2 কে স্কোয়ার করলে আমরা পাবো কি? 4। তাহলে 16 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 12 পাবো। আর এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তো তার পরবর্তী অঙ্ক 33 নাম্বার। 33 নাম্বারটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? তো এটা আমরা সহজভাবে সমাধান করতে পারি। আমরা সর্বপ্রথম লিখব, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং xy ইকুয়াল টু 10। এখন প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। এখন একটা জিনিস খেয়াল করি, প্রথম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এটা কিন্তু অলরেডি সূত্রে আছে, অনুসিদ্ধান্ত। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র, এক্স কে যদি আমরা এ ধরি, দেখো এক্স কে যদি আমরা এ ধরি, উপরে আছে কি স্কোয়ার, মধ্যখানে কি আছে? প্লাস। ওয়াই কে যদি আমরা বি ধরি, উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে কোন সূত্র দ্বারা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটুকু আমরা এখানে লিখব। প্রথম হচ্ছে এ মানে হচ্ছে এক্স প্লাসের জায়গায় প্লাস বি হচ্ছে ওয়াই এবং উপরে কি হবে? স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে এক্স, বি হচ্ছে কি ওয়াই, আর এখানে প্লাসের কি আছে? 5xy। তো আমরা এই সূত্রটা লিখলাম, এখানে সাইডে লিখে দিব। এখন আমরা মান বসাবো। মান বসানোর আগে আমরা আরেকটা কাজ করতে পারি। x প্লাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিলাম। এদিকে লক্ষ্য রাখি, প্লাসের xy আছে 5টা,
মাইনাসের আছে 2টা, তো প্লাসের 5টার থেকে মাইনাসের 2টা বাদ দিলে প্লাসের আরো 3টা থাকবে, 3xy থাকবে, সমান x প্লাস y এর মান হচ্ছে 7, উপরে আছে স্কোয়ার প্লাস 5 এর 3 জায়গায় 3 ইন্টু xy এর মান হচ্ছে 10, দিলাম 10। 7 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 49 প্লাস 3 দশে কত হবে, 30 হবে। 49 আর 30 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 59, 69, 79। কত পাবো, 59, 69, 79 পাবো। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো একদম ইজি অঙ্ক। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। এখন আসো 34 নাম্বার প্রশ্নের সমাধান। m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, অর্থাৎ বাম পক্ষ সমান 2 আসবে। এখন কথা হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমাধান দেওয়া আছে m প্লাস 1/m সমান 2, এটা বাম পক্ষ, আমরা বাম পক্ষ এমন ভাবে সমাধান করব 2 আসবে, সেই জন্য আমরা বাম পক্ষ লিখলাম। যেহেতু পাওয়ার 4 আর এখানে মান দেওয়া আছে পাওয়ার সারা, তার মানে পাওয়ার 4টা দুইবার সূত্র পড়বে, এবং পাওয়ার 4টা এভাবে ভাঙতে হয় m স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মধ্যখানে কি আছে প্লাস 1/m টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখতে হয় 1/m স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এভাবে কিন্তু ভাঙতে হয়। তো আর তো জায়গা নাই, আমরা এই পাশে লিখি সমান। এখন আমরা দেখবো এটা কোন সূত্রে আছে, তাই না? তো এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে m স্কয়ার আছে এটাকে আমরা কি ধরবো, a ধরবো। কি ধরবো, a ধরবো। উপরে কি আছে স্কয়ার, মধ্যখানে কি আছে প্লাস 1/m স্কয়ার কে আমরা কি ধরবো, b ধরবো। উপরে কি আছে স্কয়ার, তাহলে কোন সূত্র দাঁড়ায়, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আর এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটুকু আমরা এখানে বসাবো। প্রথম হচ্ছে a কিন্তু ব্র্যাকেটের ভিতরে যা আছে কি আছে m স্কয়ার, দিলাম m স্কয়ার প্লাস b হচ্ছে 1/m স্কয়ার, 1/m স্কয়ার, এবং ব্র্যাকেট যেটা হোল স্কয়ার মাইনাস আছে দিলাম 2 a হচ্ছে m স্কয়ার ইন্টু b হচ্ছে 1/m স্কয়ার, তো দিলাম 1/m স্কয়ার। আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করা কি শেষ। এখন এই m স্কয়ার নিচের এই m স্কয়ার উপরের কাটাকুটি করা যায় যদি গুণ আকারে থাকে। এখন একটা জিনিস লক্ষ্য রাখি, আমরা এই জায়গায় কিন্তু আবার সূত্র পড়বে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ারকে আমরা আবার ভাঙবো। m স্কয়ারকে ভেঙে লিখতে হয় m দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মধ্যখানে কি আছে প্লাস 1/m স্কয়ারকে ভেঙে লিখতে হয় 1/m দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আর যেহেতু ব্র্যাকেট একটা হোল স্কয়ার ছিল, এটা আমরা এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কয়ারটা দিব। মাইনাসের জায়গায় মাইনাস 2 একে 2। এখন আবার সূত্র পড়ে, দেখো m কে আমরা a ধরবো, উপরে আছে স্কয়ার প্লাস 1/m কে আমরা b ধরবো, উপরে আছে স্কয়ার। সেম সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা এই সূত্রটুকু আমরা এখানে লিখব। প্রথম একে এখন a বলতে কি ব্র্যাকেটের ভিতরে যা আছে শুধু m, a প্লাস b হচ্ছে 1/m, দিলাম 1/m, উপরে আছে একটা হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে m, b হচ্ছে 1/m, এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে একটা কি ছিল হোল স্কয়ার, দিলাম হোল স্কয়ার মাইনাস কত 2, উপরে নিচে m এ কাটা। এখন আমরা কি করব, মান বসাবো। তো m প্লাস 1/m, m প্লাস 1/m সমান কত 2, দিলাম 2, উপরে কি আছে স্কয়ার মাইনাস, তারপর 2 একে 2, এবং উপরেরটা কি আছে স্কয়ার মাইনাস 2 একে 2 সমান 2 কে স্কয়ার করলে আমরা পাবো 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 এর জায়গায় 2, 4 থেকে 2 বিয়োগ করলে পাবো 2, এবং উপরে আছে স্কয়ার মাইনাস 2। এখন 2 কে স্কয়ার করলে পাবো 4 মাইনাস হচ্ছে 2। এখন 4 থেকে 2 গেলে কত হবে 2 হবে। দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, যেহেতু মিলে গেল সেই জন্য আমরা লিখবো ডান পক্ষ। কি লিখবো, ডান পক্ষ।
অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ m টু দি পাওয়ার 4 প্লাস 1/m⁴ ইকুয়াল টু 2। কি করতে হবে? দেখাতে হবে, সেই জন্য আমরা লিখব দেখানো হলো, দেখানো হলো। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি তোমরা 34 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের অনুশীলনী 5.2 থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।